গাজীপুরের মৌচাক থেকে অল্প দূরত্বের গ্রাম ভান্নারা। মানিকগঞ্জের শিবালয় আর ঢাকার দোহার নবাবগঞ্জ এলাকার হাজারো মানুষ পদ্মার ভাঙনে বাড়িঘর খুইয়ে আশ্রয় গড়েছেন এলাকাটিতে। ভান্নারা গ্রামে রয়েছে একাধিক স্কুল, মাদ্রাসা আর এলাকাবাসীর সহযোগিতায় গড়ে ওঠা মসজিদ। কিন্তু ঈদের নামাজ পড়ার জন্য যেমন নেই কোনো ঈদগাহ মাঠ, তেমনি শিক্ষার্থীরাও খেলতে পারেন না এই মাঠের অভাবেই। পুকুরটাতে খাস, সরকারি খাস, এটা আমাকে ঈদের মাঠ করে দিলি আমরা এখানে ঈদের নামাজ পড়তে পারতাম। এখানে মাদ্রাসা করছে, মসজিদ করছে, স্কুল করছে, হ্যাঁ, নিজেদের উদ্যোগে, নিজেদের প্রচেষ্টায়, নিজেদের টাকা পয়সা দিয়ে তারা করছে। কোথাও থেকে সাহায্য সহযোগিতা পায় নাই, এখন এরা পারতেছেন, এদের সাহায্য প্রয়োজন, মসজিদ মাদ্রাসাদের সাহায্য প্রয়োজন। মাদ্রাসাটা এখনো ছেলেপেলে জায়গা দিতে পারি না, এমন অবস্থা গরমের দিনে বেশি অসুবিধা হয়ে যায়। একটা লোক মারা গেলে জানাজা দিতে হবে, জানাজা দেওয়ার মতো সুনির্দিষ্ট কোনো প্লেস আমাদের নাই। পোলাপানের খেলার মাঠ নাই। গ্রামের পাশেই পরিত্যক্ত পুকুর। এলাকাবাসীর দাবি, সরকারিভাবে মজা পুকুরটি ভরাট করলে উপকৃত হতো সবাই। বিভিন্ন এলাকার নদী ভাঙনের লোক আমরা এখানে বসবাস করি, দীর্ঘদিন যাবতীয় আমরা এখানে আছি। তো আমাদের একটা খেলার মাঠ বা ঈদগাহ ময়দানের মাঠ বা এমনকি একজন লোক মারা গেলে জানাজা দেওয়া হবে, তার জন্য আমরা এখানে দাঁড়াইতে পারি না। ছেলেরা সুন্দর করে খেলাধুলা না করার কারণে বিভিন্ন সময় অসুস্থতা ভোগ করে। পুকুরটা যেহেতু মাছ চাষের এখন অনুপযোগী হয়ে গেছে, তো এটা যদি সরকার ভাদ্র আমাদেরকে দিয়ে দেয়, সরকারের মাধ্যমে হোক, আদার্স কোনো শিল্পপতি হোক, আমাদের মসজিদ মাদ্রাসাটার দিকে খেয়াল করে আমাদের মাদ্রাসাটা নামাজের উপযোগী করে দেবে। এলাকার জনপ্রতিনিধির কাছ থেকে মিলেছে প্রতিশ্রুতি। সরকারের জমি যদি 1 নম্বর খাসখতিয়ানের থাকে এবং সেটা যদি জলাশয় না হয়, তাহলে মাঠ করে দেওয়া সম্ভব, সেটা ইনশাল্লাহ আমি দেখব অবশ্যই। পদ্মা নদীর সর্বশান্ত ভাঙনে মানিকগঞ্জ থেকে গাজীপুর কালিয়াকৈরের ভান্নারায় বসতি গড়েছেন 700-800 পরিবার। তাদের শিশুদের খেলাধুলা আর ঈদগাহে নামাজের জন্য এই খাস সম্পত্তিটি স্থানীয় মসজিদের নামে বরাদ্দ চান তারা। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তি চিত্র তুলে ধরবে 21 টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার, আর 21 টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে। 21 টেলিভিশন।